ভাইরা আমার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যুবক ভাইরা আমার, জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন, অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। সুসংবাদ হলো, যদি তওবা করার ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু, এত আরহামুর রাহিমিন যে বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার আমার মালিকের ঘোষণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি পাপাচার করার পর ফিরে আসে, তওবা করে, জীবন পরিবর্তন করার সংকল্প করে, সিদ্ধান্ত নেয়, কামান লা যামবা লাহ, তার আগের পাপগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমলনামাতে, প্রোফাইলে কিছুই ছিল না, সব ক্লিন, পরিষ্কার হয়ে যায়, পুরো ডিলিট হয়ে যায়, রিসেট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারে। তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরে, যেদিন নাকের ডগার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখা যাবে, সেদিন তওবার জিগির তুলবেন, অনন্তকাল তওবা করবেন, 2 পয়সার লাভ হবে না। এখনো নিঃশ্বাস আছে নাকের ডগায়, এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। অতএব এখনই সময় তওবা করার, এখনই সময় তওবা করার। তওবার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমরা মনে করি বুড়া বয়সে তওবা করতে হয় না, ভাই, যৌবন বয়সেই তওবা করতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন কারা? তওবাকারীরা। নাম্বার 5, উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী। এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে। ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলতে, আপনি যখন ওযু করবেন, ওযুটা সুন্দর করে করবেন। ওযু সুন্দর করে করা মানে এই না যে পানি 3 বালতি খরচ করা। কম পানিতে ভালো করে ওযু করতে পারা, এটাই হলো একজন আদর্শ ইমানদারের বৈশিষ্ট্য। আমাদের সমাজে দেখবেন আমরা টেপে ওযু করি, তো কত পানি আমাদের খরচ হয় আমরা জানিও না। বড় একটা বালতি রেখে টেপে ওযু করে একদিনের পর তাকায় দেখবেন হয় বালতি ফুল হয়ে গেছে না ফুল হওয়ার কাছাকাছি হয়ে গেছে, এত পানি লেগেছে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন 1 গ্লাস পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে তার ওযু কমপ্লিট হয়ে যেত। আর আমাদের ওযু করতে 1 বালতি পানি যায়। এই যে যারা মনে করেন যে আমি কি এমন অপরাধ করলাম, আপনার লাগবে 1 গ্লাস, আপনি লাগাইছেন 1 বালতি, অপরাধ না? অপরাধ না? অপচয় হলো কি হলো না? খবরও নেই। আধুনিক বিশ্বে আমাদের অজান্তে এরকম হাজারো অপরাধ হচ্ছে, করছি ইবাদত, ওযু হচ্ছে অপচয়ের গুনাহ। জবাবদিহিতা আছে। এখন বলবেন তাহলে কি করব? টেপে ওযু করা ছেড়ে দিব?